বিষয় কিন্তু ভাই। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে এমনভাবে বান্দার উপরে ফরজ করেছেন, পবিত্র কোরআনুল কারিমে একাধিক জায়গায় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ৮২ বারেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন এবং নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। আরবের বড় বড় শায়েখদের মতে, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, নামাজ হচ্ছে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী একটা আমল। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের। তাহলে আপনার মুমিন এবং মুমিন না অমুসলিম কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়লো সে মুমিন বা মুসলমান, যে নামাজ পড়ে না সে যেন কাফের বা কাফেরের মতো। আরব্য শায়েখদের বক্তব্য আর কি। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস আছে যে আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ, যে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ বর্জন করা, তরক করা। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। আরব্য শায়েখদের ভাষ্য অনুসারে যারা নামাজ পড়ে না তাদের ইমানই নাই, তারা কাফের। এখন আসেন, তাহলে যেগুলো অতীতে ছুটে গেছে নামাজ, উদাসীন হয়ে যাদের নামাজ ছুটে গেছে, আরব্য শায়েখদের বক্তব্য এবং আমাদের এশিয়া মহাদেশের শায়েখদের বক্তব্যের মধ্যে দুটো মত আমরা দেখতে পাই। তাদের মতে হচ্ছে তার তো ইমানই ছিল না, সে যখন থেকে নামাজ পড়েছে তখন থেকে যেন নতুন করে ইমানদার হয়েছে। তো একজন অমুসলিম যেমন অমুসলিম থাকা অবস্থায় তার উপরে নামাজ আবশ্যক না, মুসলিম হলে নতুন করে আবার তার পূর্বে নামাজ পড়া লাগে না, নতুন করে শুরু করতে হয়। ওই মুমিন যে নামাজ পড়ে নাই, যখন থেকে নামাজ শুরু করেছে তার সে নামাজ যথেষ্ট আগের নামাজের জন্য তওবা করবে, ইস্তেগফার করবে আর বেশি বেশি নফল করবে, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে না, এই এশিয়া মহাদেশের দারুল দেওবন্দ সহ অন্যান্য অঞ্চলের যে স্কলাররা রয়েছেন তারা বলতেছেন যে যে ব্যক্তি ইচ্ছেকৃত নামাজ ছেড়ে দিয়েছে তার কবিরা গুনাহ হয়েছে, কিন্তু নামাজটা তাকে আবার আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। কাজাটা কখন আদায় করবে? কাজাটা আদায় করবে হচ্ছে সেই সময় যখন ফরজ নামাজ আদায় করছে, প্রত্যেক ফরজ নামাজের আগে সে ধারণা করে করে সে উমরি কাজা আদায় করবে, অর্থাৎ জীবনে ছুটে যাওয়া নামাজগুলো আদায় করবে। এবার আসেন, ঘুম বা ভুলে যাওয়ার মতো শরীয়ত অনুমোদিত ওযরের কারণে সালাত ছুটে যাওয়া, এই অবস্থায় তার উপর ছুটে যাওয়া নামাজ কাজা করা ওয়াজিব। দলিল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি সালাত আদায় করতে ভুলে গেছে অথবা সালাত না পড়ে ঘুমিয়েছিল, এর কাফারা হচ্ছে সে যখনই তা মনে করবে তখনই সালাত আদায় করে নেবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে এটি উল্লেখ করেছেন, মুসলিমও উল্লেখ করেছেন। তারপরে নামাজগুলো যে ধারাবাহিকতায় তার উপরে ওয়াজিব ছিল, সেই ধারাবাহিকতায় তিনি কাজা করবেন। প্রথম নামাজটি প্রথমে আদায় করবেন। এর দলিল জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের দিন সূর্যাস্তের পরে সে কুরাইশ কাফিরদেরকে গালি দিতে দিতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের সালাত আদায় করতে করতে সূর্য তো ডুবেই যাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, আমি তো এখনও আসরের সালাত আদায় করতে পারিনি। তারপর আমরা উঠে বুতহান নামক উপত্যকায় গেলাম, সেখানে তিনি সালাতের জন্য অজু করলেন, আমরাও সালাতের জন্য অজু করলাম। তিনি যখন আসরের সালাত পড়ালেন তখন সূর্য ডুবে গেছে। আসরের পর তিনি মাগরিবের সালাত পড়ালেন। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। তার মানে কি, কোনো ওয়াক্ত যদি ছুটে যায়, এবং হানাফি মাযহাবের রায় অনুসারে দেখেন 5 ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়ে যায়, ধরেন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, আপনি বিমানের উপরে আছেন, কোনো কারণে নামাজ আদায় করতে পারেননি, 5 ওয়াক্ত আপনি আমেরিকা যাচ্ছেন, কাজা হয়ে গেছে, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে 6ষ্ঠ ওয়াক্ত নামাজ আদায়ের আগে এই 5 ওয়াক্ত আগে আদায় করে নেবেন, তারপরে 6ষ্ঠ ওয়াক্তটা আপনি আদায় করবেন। এটা হানাফি মাযহাবের রায়। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় অবস্থা। এমন ওযরের কারণে সালাত ছুটে যাওয়া, যে সময় ব্যক্তির কোনো হুঁশ থাকে না, যেমন অজ্ঞান হওয়া, এ ধরনের পরিস্থিতির শিকার ব্যক্তিকে সালাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই তার সালাতের কাজা করার কোনো প্রশ্নই আসে না। পাগলের ওপরে কিন্তু নামাজ ফরজ না, পাগলের ওপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না। সুস্থ মস্তিষ্কের হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। পাগলের ওপর থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন, এর কোনো গুনাহ লেখা হয় না। নামাজ কোত্থেকে আসবে? নামাজ পাগলের পড়ার দরকার নেই। তাহলে এটা আমরা জানলাম। আর তৃতীয় অবস্থা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো ওযর ছাড়া সালাত ত্যাগ করা, আর তা কেবল 2 ক্ষেত্রেই হতে পারে।
যদি সে সালাদকে অস্বীকার করে, সালাদ ফরজ হওয়াকে মেনে না নেয়, তবে সে লোক কাফের। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কারণ সে ইসলামের ভেতরে নেই। তাকে আগে ইসলামে প্রবেশ করতে হবে, এরপরে ইসলামের আরকান ওয়াজিব সমূহ পালন করতে হবে। আর কাফির থাকা অবস্থায় যে সালাদগুলো ত্যাগ করেছে সেগুলো কাজা আদায় করা তার উপরে আবশ্যক নয়, যেটা একটু আগে বলেছি। দ্বিতীয়ত, সে যদি অবহেলা বা অলসতাবশত সালাদ ত্যাগ করে তবে তার কাজা আদায় শুদ্ধ হবে না, কারণ সে যখন সালাদ ত্যাগ করেছিলেন তখন তার কোনো গ্রহণযোগ্য উজুর ছিল না। আল্লাহ তো সুনির্ধারিত ও সুনির্দিষ্ট সময়ে নামাজ আদায় করাকে তার উপর আবশ্যক করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইন্না সলাতে কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য অত্যাবশ্যকীয় বিষয় হচ্ছে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। আচ্ছা, এবার আসেন, শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, আমি 24 বছর বয়সের আগে সালাত আদায় করিনি, এখন আমি প্রতি ফরজ সালাতের আগে আরেকবার ফরজ সালাত আদায় করি, আমার জন্য কি তা করা জায়েজ? আমি কি এভাবে চালিয়ে যাব নাকি? তিনি বলেছিলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে সঠিক মত অনুসারে তার উপরে কোনো কাজা নেই, বরং তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে, কারণ সালাত ইসলামের একটি রুকন। আমি শুরুতে যে কথাটি বলেছিলাম সেই কথা কিন্তু দেখেন শেখ বিন বাজ রহিমাহুল্লাহ তিনিও বলছেন যে সে তো মুসলমানের মধ্যেই নেই, সে অমুসলিম ছিল, তাহলে নতুন করে কাজা লাগবে না। আর হ্যাঁ, যদি উদাসীন হয়ে কেউ যদি ছেড়ে থাকে অথবা তার থেকে কাজা হয়ে যায় বা ছুটে যায়, তাহলে অবশ্যই তাকে কাজা আদায় করতে হবে। তো দুটো মত, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি আদায় করেন। আমরা অবশ্য যেটা বলি যে 24 বছর, 25 বছর, 30 বছরের যদি কারো কাজা হয়ে যায়, তাহলে এই কাজা 30 বছরে উঠানোটা সো টাফ, খুব কঠিন। বেশি বেশি নফল পড়বে, যতদূর পারবে অতিরিক্ত ইবাদত